তাহলে কি আমাদের মহানায়ক সেই সম্মানটা আদৌ পেলেন? হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অতি উত্তম এই ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকের ঠিক সন্ধ্যের দিকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই ট্রেলারটা? তো সত্যি বলতে এটার যখন ফার্স্ট লুক এসেছিল আমি কিন্তু কথা বলেছিলাম, এবং আমার কিন্তু ফার্স্ট লুকটা দারুণ লেগেছিল, এবং সেই একটা নস্টালজিয়া আমরা বড় পর্দায় আবার আমাদের বাংলার মহানায়ককে দেখতে পাবো নতুন করে, নতুন ভাবে। এবং ওই যে ফার্স্ট লুকটা এসেছিল না, ওখানে উত্তম কুমারকে আর বাদ বাকি যে ক্যারেক্টার আছে তাদের সঙ্গে মানানসই কিন্তু লাগছিল। এটা আমার প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এই যে ট্রেলারটাকে ড্রপ করা হয়েছে, এই ট্রেলারটার মধ্যে তোমরা যদি একটুখানি ভালো করে নোটিস করে দেখো, উত্তম কুমারকে যখন যতবারই দেখানো হচ্ছে তার যে বর্ডার লাইনটা, তার যে আউটলাইনটা, সেখানে একটা না সাদা রঙের গ্লো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা সত্যি বলতে টু বি অনেস্ট আমার দেখতে খুব ভালো কিন্তু লাগেনি। এবং এই যে কনসেপ্ট, এই ধরনের যে গল্প, এই ধরনের যে ভাবনা অবশ্যই প্রশংসার যোগ্য। অবশ্যই পুরো টিমকে প্রচুর কিন্তু খাটতে হয়েছে, প্রচুর রিসার্চ ওয়ার্ক কিন্তু মোটামুটি করতে হয়েছে, বাট টেকনিক্যালি না আরও একটু স্ট্রং হওয়াটা কিন্তু খুব দরকার ছিল। এবং আমি আসবো আস্তে আস্তে, বাট গল্প সম্বন্ধে যেটুকু আমরা বুঝতে পারছি সেখানে হচ্ছে অনিন্দ উত্তম কুমারকে নিয়ে হচ্ছে পিএইচডি করছে, এবং এখানকার যে ফিমেল প্রোটাগনিস্ট সে হচ্ছে অনিন্দকে কোনোভাবে কিন্তু রিজেক্ট করছে। এবং তার পরবর্তীকালে যখন অনিন্দ বলছে যে সে উত্তম কুমারকে মানে দেখতে পায়, তখন আলটিমেটলি কি হবে এটাকে নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প। কনসেপ্টটা দারুণ, ভাবনাটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। এবং উত্তম কুমারের ওই সময়কার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং মনোক্রোমের ভিডিওগুলোকে কেটে 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 কিন্তু পুরো ডায়লগের সঙ্গে ম্যাচ করে পুরো সিনেমাটা কিন্তু তৈরি করা হয়েছে। এটা অবশ্যই প্রচণ্ড রিসার্চ করে কিন্তু পুরো ব্যাপারটাকে অবশ্যই করা হয়েছে, যেটা অবশ্যই আমি বলবো যে প্রশংসার যোগ্য। বাট ফার্স্ট লুকের ক্ষেত্রে ওই যে আউটলাইনটা ছিল না, ওটাকে দেখতে না এটা আই সুদিং কিন্তু লাগছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু এই ট্রেলারটার মধ্যে ওই যে বর্ডার লাইনটা আছে ওটা দেখতে একটু অকওয়ার্ড লাগছে, একটু অন্যরকম কিন্তু ফিল লাগছে, যেটা অডিয়েন্সের না সত্যি বলতে চোখে পড়বে, যেটা সত্যি বলতে আমার খুব একটা কিন্তু ভাল লাগেনি। এবং এই রকম ভাবনা এবং এই রকম কনসেপ্টের ক্ষেত্রে টেকনোলজি বলি বা টেকনিক্যালি আরও একটুখানি বা ভিএফএক্সের কাজ বলি, এগুলো আমরা যাই বলি না কেন, এই সমস্ত আর একটুখানি ভালো করে স্ট্রং হওয়াটা কিন্তু উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। বাট পুরো ব্যাপারটা, পুরো গল্পটা, এই ভাবনাটা কিন্তু অবশ্যই খুব ভালো হয়েছে, এবং গানের ব্যবহার কিন্তু খুব ভালো করে মানে করা হয়েছে, অতি উত্তম। দেখা যাক কেমন হয়। নস্টালজিয়া একটা ফ্লেভার তো আছেই, আমরা আমাদের মহানায়ককে নতুনভাবে আবার বড় পর্দায় আমরা দেখতে পাবো। অবশ্যই ভালো হোক। এবং সৃজিত মুখার্জির এই যে কনসেপ্টটা, এবং সৃজিত মুখার্জি বরাবরই কিছু মানে নতুন কিছু করার কিন্তু চেষ্টা করে, এবং তার সিনেমায় গান প্রচণ্ড ভালো হয়, এবং এই যে গানটাকে ইউজ করা যায় এটাও কিন্তু বেশ ভালো হয়েছে। দেখা যাক বড় পর্দায় আমরা কি চমক পাই, হয়তো এমন কিছু হয়তো লুকিয়ে রেখেছেন বা টুইস্টেড ডান্স, যেটা আমরা বড় পর্দায় গেলে চমকে যাব। এবার দেখা যাক মেন যে কনসেপ্টটা উত্তম কুমারকে বড় পর্দায় দেখা, সেইটাকে কিভাবে দেখানো হয়, এবং বড় পর্দায় ওই আউটলাইনটা থাকে কিনা উত্তম কুমারের যে বডির চারিদিকে, ওটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। সো তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।